ভাইজান এখন একটা কষ্টের কথা বলবো, মসজিদের আঙ্গিনায় মসজিদের বারান্দায় ওই খাটিয়াটা থাকে কেন? ওটা আমরা টাকা দিয়ে ইচ্ছা করলে আমাদের পারিবারিক ভেবে কিনে রাখতে পারি। কথা কোন ঠিক না? আমাদের বাড়িতে খাটিয়াটা নাই কেন? বাড়ির এত বড় বড় বিল্ডিং এর কত ঘর পড়ে আছে, আমার ভিটা বাড়ির ভিতরে কত জায়গা পড়ে আছে, একটা ছোট্ট খাটিয়া, যে খাটিয়ার উপরে মৃত্যুর পরে আমরা সবাই যাবই যাব, উঠবই উঠবো, তাহলে ওই খাটিয়াটা আমরা পারিবারিক ভাবে কিনে রাখলাম না কেন? ওটা মসজিদের বারান্দায়, তারপরও খাটিয়াটা একজন দান করেছে, 5 জনের টাকায় দান দিয়ে হয়েছে। আমি কোটিপতি মানুষ, আমি ইচ্ছা করলে ওই খাটিয়াটা কিনতে পারতাম, কিন্তু কেন আমি খাটিয়াটা কিনলাম না মসজিদের বারান্দায়? আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? আপনার মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই বলছি, মসজিদের উন্নয়ন বড় বিল্ডিং হলে হয় না, ওই মসজিদটা আবার আল্লাহর কাছে দামি, যেই মসজিদের ভিতরে সিজদা দেওয়া মানুষের সংখ্যা বেশি। শোনেন, 1500 বছর পূর্বে মদিনার মসজিদে নববী খেজুরের পাতার ছাউনি, তখন খেজুর গাছের বেড়া, খেজুর গাছের খুঁটি, খেজুরের পাতা দিয়ে বেড়া দেওয়া, নিচের ফলকটা তখনও কাঁচা মাটির, আলো মাটির। আমার নবী একদিন মিসকে মিসকে হাসতেছেন, এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, আপনি এখন একা একা হাসেন কেন? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবের একটা শুভ খবর শোনো। বলে কি? বলে, আমার আল্লাহর ঘর মসজিদ তথা বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, অন্য জায়গায় সাধারণ জায়গায় নামাজ পড়ার চেয়ে 1 লক্ষ গুণ সওয়াব তার আমলনামায় বেশি হয়। কোন ব্যক্তি যদি আমার মদিনার মসজিদে, আমার মসজিদে নববীতে নামাজ আদায় করে, অন্য জায়গায় নামাজ পড়ার চেয়ে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। এখন আসেন, আমাদের মসজিদটা মার্বেল পাথর দিয়া, এখানে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হয়, মদিনার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব হয়। বলেন দাম কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? তাহলে আমার নবী খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাউনি, মার্বেল পাথর দেওয়া নাই, 4 তলা 5 তলা তখন মসজিদে নববী হয় নাই। আমার নবী আমাদের মসজিদের যে 50,000 গুণ দামি বললেন মসজিদে নববী। কারণ কি? কারণ হলো মসজিদে নববীর ভিতরে আযান দিলে যেই মানুষগুলো ছুটে যায় তারা সবাই জান্নাতি মানুষ। যারা বলবেন না সুবহানাল্লাহ? আযান দিলে আবু বকর দাঁড়ায় না, হযরত ওমর দাঁড়ায় না, উসমান দাঁড়ায় না, আলী দাঁড়ায় না, তালহা জুবায়ের প্রমুখ সাহাবায়ে কেরাম হাতের কাজ ফেলে দিল, সংসারের কাজ ফেলে দিল, দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়ে আযান হয়ে গেছে, সবাই মসজিদে দৌড়ায় যায়। আমার নবী এজন্য বলছেন মসজিদে নববী আমার আল্লাহর কাছে এত দামি, আমি নবী যেখানে আছি শুধু না, বরং আমার সাহাবায়ে কেরাম সব জান্নাতি মানুষগুলো মসজিদে ভিড় জমায়। তাই খেজুর পাতার ছাউনি হলো মসজিদে নববী আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। আপনার মসজিদ যারা এখানে আছেন শোনেন, মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই সবাইকে বলছি, ভাইজান আপনার মসজিদের খাটিয়াটা মসজিদের বারান্দায় আছে, আপনার সমাজ উন্নতি হওয়ার জন্য, মসজিদে মুসল্লি বাড়ানোর জন্য, আপনার সন্তানগুলো দিনদার হোক, এই মর্মে কথা বলি, কঠিন কথা একটা বলি, শুনিয়ে দেই। ভাইজান মসজিদের বারান্দায় খাটিয়া আপনাকে কি বলে? ফজরের নামাজ যখন পড়তে এসেছেন, নামাজ পড়ে যখন বেরিয়ে যান, মসজিদের খাটিয়া কেন যেন আপনাকে ডাক দিয়ে বলে, ও নামাজি, তুমি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে, একটু আমার দিকে তাকাও, আমি কিন্তু আগামী ওয়াক্ত হওয়ার আগে তোমার বাড়িতে আসতে পারি। কথা বলেন না? মসজিদে জোহরের নামাজ পড়বেন, আর খাটিয়া যেন আপনাকে ডাক দিচ্ছে, হে মুসল্লি, তুমি কোথায় যাচ্ছ? অহংকার করো না, দিমাগ করো না, আমি কিন্তু তোমার জন্য রেডি আছি, আগামী ওয়াক্ত হওয়ার আগে হয়তো বা তোমাকে আমার উপরে উঠতে হবে।
মসজিদের খাটিয়া বারবার একজন নামাজীকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা। তাই আজকের মজলিসে আপনারা যারা আছেন, বিশেষ করে সুলতানপুর এই মসজিদ কমিটিতে যারা আছেন, আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি, একটা স্পষ্ট কথা বলতে পারেন মসজিদের মিম্বারে দাঁড়াইয়া, এটা ইমাম সাহেব বলতে পারবে না, কারণ তারা চাকরিজীবী। আপনারা সমাজপতি, আপনাদের জন্য একটা বিরাট পাওয়ার আমার আল্লাহ তাআলা পছন্দ করবেন। মসজিদের মেম্বারে দাঁড়াইয়া আল্লাহু আকবার একটা বার ঘোষণা করে দেন, আমাদের সমাজে যেই লোকটা নামাজ পড়ে না, আমার নবী বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাহলে যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা মারা যাওয়ার পরে আমার মসজিদের পবিত্র খাটিয়ায় তাকে উঠতে দেওয়া হবে না।